দয়ানন্দ প্রভু বলে শিল প্রভুপাদের একজন শিষ্য ছিলেন। উনি জেনারেলি ছিলেন গৃহস্থ, সেজন্য শিল প্রভুপাদ সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদেরকে যেরকমভাবে ট্রিট করতেন, উনি দয়ানন্দ প্রভুকে মানে অর্থাৎ গৃহস্থদেরকে উনি কিন্তু একটু আলাদাভাবে ট্রিট করতেন। কারণ দুজনের শেখানোর স্টাইলটা, দুজনের শেখানোর যে মনোভাব সেটা আলাদা হয়। তো দয়ানন্দ প্রভু কী করলেন, উনি অল্প বিস্তর সংস্কৃত জানতেন। 1976 সাল নাগাদ দয়ানন্দ প্রভু উনি মায়াপুর গুরুকুলে এলেন, যাতে করে আমি আরও ভালো সংস্কৃত শিখতে পারি। তো গুরুকুলে এসে উনি সংস্কৃত অধ্যয়ন করছিলেন। তো যেহেতু উনি সংস্কৃত অল্প বিস্তর পারতেন, তাই তার সাথে সাথে সংস্কৃত আরও অ্যাডভান্স শিক্ষার সাথে সাথে উনি গুরুকুলে সংস্কৃত শিক্ষাও দিচ্ছিলেন স্টুডেন্টদেরকে। এবং তিনি সেই সময় শিল প্রভুপাদের ব্যক্তিগত সচিব রূপেও তিনি সবসময় শিল প্রভুপাদের কাছাকাছি থাকতেন। তো উনি কী করছিলেন, উনি ভাবলেন ঠিক আছে আমি একটু অ্যাডভান্স শিখবো। তো সেই সময় উনি গীতার যে সংস্কৃত ভাষ্য সেইগুলো উচ্চারণ করা, কীভাবে সংস্কৃত স্পষ্ট উচ্চারণ করা যায়, এই ধরনের জিনিসগুলো শিখতেন। তো উনি ভাবলেন যে শিল প্রভুপাদের ভগবদ্গীতা তো শিল প্রভুপাদ ম্যাক্সিমাম আমরা দেখেছি যে বলদেব বিদ্যাভূষণের থেকেই শিল প্রভুপাদ কোট করতেন অনেক 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 জিনিস। তাহলে আমি শিল প্রভুপাদের গীতা কেন পড়বো, আমি ডাইরেক্ট বলদেব বিদ্যাভূষণের গীতা থেকে আমি সংস্কৃত শিখবো। তো সেটাই উনি শুরু করলেন। তো একদিন প্রাতঃ ভ্রমণের সময় শিল প্রভুপাদ জিজ্ঞেস করলেন, তাহলে দয়ানন্দ কী ব্যাপার, কি হচ্ছে, সব ঠিকঠাক তো, সংস্কৃত শেখা কেমন চলছে, এখন তুমি কি করছো? তো দয়ানন্দ প্রভু বললেন, শিল প্রভুপাদ আমি বলদেব বিদ্যাভূষণের ভগবদ্গীতা থেকে সংস্কৃত শিখছি। শিল প্রভুপাদ একটু রুষ্ট হলেন। শিল প্রভুপাদ বললেন, ঠিক আছে, তুমি একটা সন্ধ্যাবেলায় আমার সাথে দেখা করো। ঠিক সন্ধ্যাবেলায় যখন দয়ানন্দ প্রভু গেলেন শিল প্রভুপাদের কাছে, শিল প্রভুপাদ তখন কিছু জনের সাথে কথোপকথন করছিলেন। কথোপকথন শেষ হওয়ার পর সাথে সাথে দয়ানন্দ প্রভুর দিকে এরকমভাবে তাকালেন এবং খুব গম্ভীর সুরে, খুব কঠোর সুরে বললেন, তুমি গুরুদেবকে অতিক্রম করার চেষ্টা করছো, এখান থেকেই তুমি বিপথগামী হবে। এবং এই যে টোনটা, তখন দয়ানন্দ প্রভু বুঝে গেলেন শিল প্রভুপাদ কী বলছে। শিল প্রভুপাদ সবসময় চাইতেন যে শিল প্রভুপাদ অনেক কষ্ট করে সমস্ত শাস্ত্র, সমস্ত আচার্যদের নির্যাসকে খুব সহজ সরল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের কলিযুগের যে পরমায়ু, তাতে যদি শিল প্রভুপাদের এই ভাষ্যগুলোকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, এনাফ। কিন্তু আমরা কি করি, আমাদের অতি পাকা ভিজনে আমরা অনেক সময় কী করি, শিল প্রভুপাদকে অতিক্রম করে আমরা ভাবি আমি আরও কিছু শিখব। আমাদের এই জন্মে যদি শিল প্রভুপাদের গ্রন্থগুলোকে অধ্যয়ন করি না সঠিকভাবে, শিল প্রভুপাদ কত ছোট ছোট গ্রন্থ দিয়েছেন, উপদেশামৃতে দিয়েছেন, ঈশোপনিষদ থেকে শুরু করে ভগবদ্গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এইগুলো যদি আমরা পড়ি না শিল প্রভুপাদ যেভাবে দিয়েছেন, তাহলে এই জন্মের জন্য আমাদের শুদ্ধ ভক্তি করে আমরা ভাগবতধাম পৌঁছাতে পারবো, যদি সঠিক সোর্স থেকে সঠিকভাবে সঠিক মনোভাব নিয়ে আমরা এই বইগুলো পড়ি। কিন্তু অতি পাকামের জন্য যদি আমরা এগুলোকে ওভারটেক করি, হ্যাঁ যদি কোনো গুরুদেব কাউকে পারমিশন দেয় সেটা ঠিক আছে, বাট আমাদের পাকামির জন্য যদি আমরা সেগুলোকে ওভারটেক করে আমরা কিছু এক্সট্রা জানতে যাই, সেটা কিন্তু আমাদের জন্য বিপথগামীর সূত্রপাত হবে। সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।